বলছিলাম ইসলামের প্রত্যেকটা কর্ম আগে নিয়াতের সাথেই আপনার কর্মের প্রতিফল হবে। যদি নিয়াত স্বচ্ছ না থাকে কোনো আমল গৃহীত হবে না। নিয়াত যত স্বচ্ছ, নিয়াত করলেই আমল গৃহীত হবে, নিয়াতবিহীন কোনো আমল গৃহীত হবে না। এমনকি আমল করলেই হবে না, আমলে সলেহ করতে হবে। কর্ম করলেই নেকি হবে না, সৎ কর্ম করতে হবে। এরপরেও শুধু আমলে সলের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াও থাকতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সে কাঙ্ক্ষিত জান্নাতে নিত করবেন, আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। বলছিলাম অবশ্যই আমল করবেন, আমলে সলেহ, কর্ম করবেন, আমলে সলেহ। এরপরও সৎ আমল করার পূর্বেই আপনার সৎ নিয়াত থাকতে হবে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পন্থা অনুযায়ী কোনো ব্যক্তির কথা আদর্শ সবটাই পরিহার করে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পন্থা অনুযায়ী আপনাকে আমল করতে হবে, নতুবা হবে না। কোনো ব্যক্তির আদর্শ, মতবাদ, নিয়ম, তরিকা, এজমের বিশ্বাসী যদি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অসন্তুষ্ট হন, তাহলে সকল কাজ বৃথা হবে। আসুন প্রত্যেকটা কর্ম করার পূর্বে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে, আমলে সলেহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অবশ্যই তারা ব্যতীত যারা ঈমান এনেছেন এবং সৎ কাজ করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমলে সলেহ করেছে, ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে, তারা ব্যতীত। তাহলে অবশ্যই আমল করার পূর্বেই আমলে সলেহ, সৎ কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাইজিনা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর সৎ কাজ করেছে, তারাই হলো সকল সৃষ্টি জগতের সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারাই যারা আমলে সলেহ করে, ঈমান আনার পরে আমলে সলেহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৎ ব্যক্তিদের, সৎ কর্মশীলদের কোনো আমল, তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করেন না, তাদের এই প্রতিদান, পুরস্কার নষ্ট করেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একই সূরা কাহফ, সেখানে 107 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সলেহ, সৎ আমল করে, তাদের জন্য রয়েছে স্বাগতম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যে ব্যক্তি পৃথিবীতে যারা যে মুমিন, যে ব্যক্তি যারা যে মুমিন, যে আমলে সলেহ করে, তার কর্তব্য হলো ঈমান আনতে হবে। সে ঈমান আনার পরে আমলে সলেহ করতে হবে, সৎ কাজ করতে হবে, তবেই আপনি আপনার সকল আমল গৃহীত হবে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী কাঙ্ক্ষিত সে ফিরদাউস, কাঙ্ক্ষিত সে জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার জন্য অভ্যর্থনা জানাবে, স্বাগতম জানাবে, আপনার জন্য প্রস্তুত রয়েছে জান্নাতুল ফিরদাউস।